আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, এত কঠিন হবে। এক ব্যক্তি নবীর উম্মত, আমার নবীর উম্মত, এক ব্যক্তি রে তার নেক আর গুনাহ ওজন দিবে। নবী বলেন তার নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে, কমও না বেশিও না। নেক করছে যদ্দূর, গুনাহ করছে তদ্দূর। এই ব্যক্তির আমলনামা এভাবে টান দিলে ফেরেশতারা একটা বিপদে পড়ে যাইব। ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, যার গুনাহ বেশি হবে জাহান্নামে, যার নেক বেশি হবে জান্নাতে। ফেরেশতারা এখন চিন্তায় পড়ে যাবে, হায় হায়, নেক আর গুনাহ সমান হইব এমন কথা তো আল্লাহ বলেন নাই। এই বান্দার ব্যাপারে কি ফয়সালা হবে? ফেরেশতারা রবে দরবারে আরজি জানাবেন, রব আমার, রব্বুল ইজ্জত কাহারি সূরা থেকে আমার আল্লাহ কথা বলবেন এই বান্দারে, বলবো বান্দারে তোর জীবনের নেক আর গুনাহ সমান হয়ে গেছে রে বান্দা, যা আমি আল্লাহ তোরে আজকে হাসরের ময়দানে একটা সুযোগ দিলাম, কারণ তুই আখিরি নবীর উম্মত। আজ আমি আল্লাহ তোরে একটা সুযোগ দিলাম আমার হাবিবুল্লাহর খাতিরে। আল্লাহ কি সুযোগ? আল্লাহ বলবে যা পুরা হাসরের ময়দান তোরে সীমানা দিলাম, পুরা হাসরের ময়দান ঘুরে ঘুরে দেখ, কেউ যদি তোরে একটা নেকি দেয়, কেউ যদি তোরে একটা নেকি দেয়, একটা নেকি লই আইবি, তোর নেকের পাল্লায় তুলে দিব, পাল্লাটা সামান্য বাড়ি হইলেই তোরে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। এই মানুষটা পাগল হইয়া একটা নেকির জন্য পুরা হাসরের ময়দান এই পাশ থেকে ওই পাশ দৌড়াবে। বন্ধুর সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আত্মীয় স্বজন কতজনের সাথে দেখা হবে, কেউ একটা নেকি দিত না রে বাবা, একটা নেকি দিত না। নবী বলেন অবশেষে এই মানুষটা তার মায়ের সাথে দেখা হবে। 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে পায়ে তেল মাইখা মায় দিত শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না মা রাগ করিত ভিজত গুয়ে মুতে, আমারে শুকনায় রাখি আমায় ঘুমায় ভিজাতে, অসুখ হইলে দেখি চাইয়া মায়ের রইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই আমার যুবক ভাইরা রে, যার মা আছে এখনো সময় আছে, মায়ের কদমে দৈনিক চুমু দিবি। যার মা বেঁচে আছে মায়ের কথাটা আদেশ হিসেবে, হুকুম হিসেবে মাইনা নিও। ল্যাংড়ায়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা তব মায়ে টান দিয়া নেয় কোলে। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তব মায়ে পালে। আলেম গনে ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারীর হাদিস খুলে করেছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এর দৌলতপুরের মুসলমান, হে কুমিল্লার মুসলমান, আমার বাংলা ভাষাভাষী মুসলমানেরা রে, দুনিয়ায় আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মতো সন্তানকে দুনিয়াতে প্রসব করেছেন। বর্তমান সময়ের বিজ্ঞান বলে, বর্তমান সময়ের সায়েন্স বলে, কোনো মানুষ যদি 47 ইউনিট কষ্ট পায় মানুষটা মারা যায়। 47 ইউনিট ব্যথা কোনো মানুষ যদি পায় মানুষটা মারা যায়। আর একজন মা একটা সন্তান প্রসব করতে যায় 57 ইউনিট কষ্ট সহ্য করে, তবুও কষ্টের পর সন্তানের মুখ দেখলে সমস্ত ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার! 57 ইউনিট কষ্ট কি পরিমাণে! বিজ্ঞান বলে একজন মানুষের শরীরের, জিন্দা মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভাঙা গেলে, একজন জীবন্ত মানুষের শরীরের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ কষ্ট পাবে, একজন মা তার একটা সন্তান জন্ম দিতে তার চাইতেও বেশি কষ্ট করে। ওই মায়ের কথা তুমি শোনো না, ওই বাবার কথা তুমি শোনো না, অথচ তুমি জানো না। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না, ওরে 3 কথার সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া। এই গজলটা মরহুম মাগফুর মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব হুজুর লিখছিলেন। আল্লাহ তাআলা হুজুরের কবর জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। মায়ের কথাটা তুলে ধরলাম এই কারণে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, রব্বুল ইজ্জাত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে, যাও যাও যাও, একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত।
নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই। এই বান্দা ছুটবে, সারা হাসরের ময়দান দৌড়াবে। চিন্তা করে দেখেন, এই অবস্থাটা তো আমারও হইতে পারে, এই অবস্থাটা আমারও হইতে পারে, এই অবস্থাটা আপনারও হইতে পারে, এই অবস্থাটা হুজুরের হইতে পারে, এই অবস্থাটা আমার এই ভাইয়ের হইতে পারে। এরে বাবা রে,